আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দিনটা হচ্ছে আমি যেদিন ডেনমার্ক চলে আসি তো সেদিন। তো সবার সাথে আমি একটু টাইম স্পেন্ড করছিলাম। সবার সাথে ছবি তুলছি, তো ভিডিও করছিলাম, কিছু ক্লিপও নিয়েছি। তো চলে এসেছি হচ্ছে এয়ারপোর্টে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম, তো আস্তে আস্তে আমি আগাচ্ছিলাম। তো অনেক খারাপ লাগছিল, সেটা বলে বোঝানো যাবে না যে সব আপনজনকে ছেড়ে চলে যাচ্ছি আর নিজের দেশকে ছেড়ে চলে যাচ্ছে। এটা শুধুমাত্র আমি বলবো যে যারা যায় তারাই শুধু এই ফিলটা বুঝতে পারবে। চেক ইন করে আমি বসেছিলাম, এর মধ্যে আমি আরেকবার সবার সাথে দেখা করতে বাইরে এসেছিলাম। তো ইমিগ্রেশন শেষ করে লাস্টে চেক ইন করছিলাম। চেক ইন করে ভিতরে চলে আসছি, বাসার সবার সাথে ফোন করে কথা বলছিলাম। তো এর মধ্যে আমার ফোনের চার্জও শেষ, তো আমি বসে ফোনে চার্জ দিচ্ছিলাম। তো এতেও চলে এসেছি প্লেনে। তো আমার ফ্লাইট ছিল 6:20, ভোর 6:20-এ। আমার এয়ারলাইন্স ছিল টার্কিশ। ঢাকা থেকে ইস্তানবুল জার্নি ছিল টোটাল 8 ঘন্টা। টার্কিশ এয়ারলাইন্সের খাবার আমি একদমই খেতে পারিনি, কিছুই ভালো লাগছিল না, শুধু ড্রিঙ্কস খেয়েছি আমি এই টোটাল 8 ঘন্টা জার্নিতে। প্রথম 4 ঘন্টা আমার মোটামুটি ভালো কেটেছে, কিন্তু এরপরে 4 ঘন্টা একদমই ভালো কাটে নাই। তো আমি সিক হয়ে গিয়েছিলাম। তো চলে এসেছি ইস্তানবুল এয়ারপোর্টে। ফ্লাইটে এক ভাইয়ের সাথে পরিচয় হয়, তিনি অনেক বছর যাবৎ ইটালিতে থাকে, তার বাচ্চা, ওয়াইফ সহ। তিনি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য কিছুদিনের জন্য বাংলাদেশে গিয়েছিলেন। ইস্তানবুলে আমার 9 ঘন্টা ট্রানজিট ছিল, তো সব মিলিয়ে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো ভাইয়াটা আমাকে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিল, যে তিনি ইটালিতে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করেছে। প্রথমে আমি গিয়েছিলাম গুচির শোরুমে, তো ভাইয়াটা দেখাচ্ছিল জুতা, ব্যাগ, এগুলো দিয়ে তারা কাজ করে। আরও অনেক শোরুম তিনি ঘুরিয়ে দেখিয়েছিলেন আমাকে। 8 ঘন্টা জার্নিতে যেহেতু আমি কিছুই খেতে পারিনি, তাই আমার প্রচুর ক্ষুধা লেগেছিল। তো আমি নিয়েছিলাম এই ক্লাসিক স্যান্ডউইচ। এই ক্লাসিক স্যান্ডউইচটা খেতে অনেক মজা ছিল আর আমার জন্য একদম ওভারলোড ছিল। এটার সাথে ফুল সাইজ একটা ড্রিঙ্কসও ছিল। খাওয়া দাওয়া শেষ করে এবার আমি ইস্তানবুল এয়ারপোর্টটা ঘুরছি। আর ইস্তানবুল এয়ারপোর্টটা দেখতে অনেক সুন্দর এবং অনেক বড়। আমার মনে হয় না যে ইস্তানবুল এয়ারপোর্টটা ঘুরে দেখে শেষ করা যাবে। আমি বিভিন্ন মেকআপ ব্র্যান্ড আর স্কিন কেয়ার ব্র্যান্ডের শোরুমগুলো আমি ঘুরে দেখছিলাম। ইস্তানবুল এয়ারপোর্টে আমি 1 ঘন্টা ওয়াইফাই ফ্রি পেয়েছি, তো ওয়াইফাই কানেক্ট করে এর মধ্যে বাসার সবার সাথে কথা বলেছি। আসলে এই 9 ঘন্টা আসলে এতটা বোর লাগছিল, আর এয়ারপোর্টটা দেখেও আর ভালো লাগছিল না। তো আমার চার্জও শেষ, আর এর মধ্যে আমার টাইমও দিয়ে দিয়েছে যে আমার কোপেনহেগেনের ফ্লাইটের। এর মধ্যে এয়ারপোর্ট থেকে ওয়াইফাই একবার কিনেছি, কিনে সবার সাথে আবার কথা বলেছি, কারণ আসলে 9 ঘন্টা কিন্তু খুব ইজি না টাইম স্পেন্ড করা। যেহেতু আমি একার সাথে কেউ থাকলে হয়তো বা বোরিংটা কিছুটা কমতো। ইস্তানবুলের সময় অনুযায়ী আমার ফ্লাইট থাকে রাত 8টায়। কোপেনহেগেন যেতে 3 ঘন্টা সময় লাগবে। টার্কিশ এয়ারলাইন্সে পাস্তা দেয়, সাথে এটা এগ প্লান্টও ছিল। এটার টেস্টও আমার কাছে একদম ভালো লাগেনি, জাস্ট চিজ দিয়ে আমি কিছুটা খেয়েছি। কোপেনহেগেন যাওয়া পর্যন্ত আমি ভিডিও করি, কিন্তু আনফর্চুনেটলি আমার কাছে সেই ক্লিপগুলো নেই। জানি না এটা কি ডিলিট হয়ে গেছে নাকি আমি ভিডিও অন করতেই ভুলে গেছি। সো আই এম সরি ফর দ্যাট। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।